দোতলা পর্যন্ত আগুনটা ছিল। এসে কি আগুন দেখতে পাচ্ছিলেন আপনি? হ্যাঁ, আমার বাসা হচ্ছে এটা, আমি বাসা থেকে দেখতে পারছি। মানে হচ্ছে একদম পুরো নিচতলাটা ব্লাস্ট হয়ে উপরে উঠে গেছে আগুনটা। আর পুরা তারপর মনে হয় সুইচটা অফ করে দিচ্ছে, কারেন্টের সুইচ এটাই। আর পুরা এলাকা তো গন্ধে ভরে গেছে, গন্ধতেই আমরা সবাই আর কি রাস্তায় চলে যাই। হ্যাঁ, কালো ধোঁয়া এবং প্রচন্ড বাজে গন্ধ। এখানে নিচে একটা সিলিন্ডার ছিল, মানে ছোট বাষ্পর মতন। প্রথমে সিলিন্ডার বাষ্প হয়ে মানে ছোট আকারে আগুন একটা মানে লিপ্ত হয়। আগুন লিপ্ত হওয়ার সাথে সাথে আপনার সাথে সাথে ছড়াই গেছে, কিন্তু তখন হচ্ছে জনগণ আর লিভাইতে পারে নাই। পরে তো আপনার ফায়ার সার্ভিস আসলো, কিন্তু নিচে কোন আন্ডারগ্রাউন্ডের থেকে শুরু করে উপরে আর কোনো আগুন যায় নাই। উপরে আগুন যায় নাই, নিচেই ছিল, নিচেই সীমাবদ্ধ ছিল। পরে ফায়ার সার্ভিস এসে আপনার আগুনটা হচ্ছে নিভাইছে। হঠাৎ করে বিকট বিস্ফোরণে আমার বাসার সামনে আমরা বিকট বিস্ফোরণে কিন্তু আমি চলে আসছি বাইরে, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই নেমে আসছি। আমরা আতঙ্কিত হয়ে গেছি, কি হয়েছে। পরে শুনতে পারলাম যে এখানে আমাদের যে ওদের যে বিদ্যুৎ ব্যবস্থা যে ট্রান্সফরমার নাকি ব্লাস্ট হয়েছে। ট্রান্সফরমারের সাথে অনেকগুলো গ্যাস সিলিন্ডার ছিল, ওখান থেকে আরও আগুন হয়েছে এবং গাড়িগুলো পুড়ে গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা দেখতে পাচ্ছি যে বেলি রোডে কিছুদিন আগুন লেগেছে। এখানে আপনার প্রত্যেকটা মালিক কিন্তু ক্ষতিগ্রস্ত। দীর্ঘদিন হলো তাদেরকে একটা সুষ্ঠু ব্যবস্থা, হয়তো বা বিল্ডিংটা ভেঙে ফেলে না, বা তাদেরকে পেন্ডিং রাখা হয়েছে। আমরা চাই যে এটা দ্রুত সুষ্ঠু সমাধান এবং এটা তারা কর্মপরিবেশ। এই জন্য শুধু ঢালাওভাবে একটা বিল্ডিংকে কোট করা হচ্ছে, অন্য অন্য বিল্ডিংকে তো মানে নির্দেশনা দেওয়া হচ্ছে না যে আপনাদের কিন্তু এই অবস্থা। আপনারা দেখেন আজকে আগুন লাগছে ওইখানে, ওই বিল্ডিংয়ের নিচে প্রচুর এখনো সিলিন্ডার, যেটা আপনার গ্যাস সিলিন্ডার, যেটা দিয়ে উপরে রেস্টুরেন্টগুলো চালানো হচ্ছে। কেন এই সিলিন্ডার নিচে থাকবে?